আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রুই মাছ দিয়ে সিমের বিচির তরকারি রান্না করে দেখাবো। শীতের মৌসুমে এই তরকারিটি বেশ জনপ্রিয়, তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে সিমের বিচিকে আমি 3 ঘন্টা যাবত ভিজিয়ে রেখেছি, তারপর খোসা ছাড়িয়ে নিতে হবে। এই কাজটি একটু সময় সাপেক্ষ, কিন্তু তরকারিটি রান্না করার পরে বেশ মজাদার হয়। এখানে 4 টুকরো রুই মাছকে হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালোভাবে মাছগুলোকে হলুদ মরিচের সাথে মিশিয়ে দিতে হবে। মিশানো হয়ে গেলে তারপর একটি প্যানে তেল গরম করে নিয়ে মাছগুলো ভাজার জন্য দিয়ে দিতে হবে। মাছগুলোকে খুব কড়া করে ভাজা হবে না, সামান্য একটু ব্রাউন কালার চলে আসলে তুলে নেওয়া হবে। সে একই মাছ ভাজার তেলে 1 কাপ সমপরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলোকে নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো নরম হয়ে এলে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা বাটা ভালোভাবে পেঁয়াজগুলোর সাথে মশলাগুলোকে মিশিয়ে দিতে হবে। সামান্য একটু পানি দিয়ে দেব। মশলাগুলো ভাজা হয়ে এলে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া এবং 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দেব এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। মশলাগুলোকে মিশিয়ে নেব এবং পানি দিয়ে দেব। মশলাগুলোকে ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না তেলটা উপরে ভেসে আসে। মশলাগুলো কষানো হয়ে এলে সিমের বিচি দিয়ে দিতে হবে। সিমের বিচিগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এখানে আমি হাফ কাপ সমপরিমাণ পেঁয়াজ এবং মরিচের বাটা দিয়ে দিয়েছি। ছোট ছোট করে কেটে না আলু দিয়ে দেব। এবং পানি দিয়ে ঢেকে দিতে হবে 10 মিনিটের জন্য।
পরিমাণ মতন পানি দিয়ে দিতে হবে। তারপর টমেটো কুচি দিয়ে দেওয়া হলো। কাঁচামরিচ দিয়ে দিতে হবে। এই পর্যায়ে আপনারা স্বাদ অনুযায়ী লবণটা চেক করে নেবেন। ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ধনিয়া পাতার কুচি দিয়ে দিতে হবে এবং 1-2 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। তৈরি হয়ে গেল খুবই মজাদার রুই মাছ দিয়ে সিমের বিচির তরকারি। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।